বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এখানে আজ সার্বিকভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছি। আজ আমার এখানে উপস্থিত আমার নিউজ স্টার সম্পাদক আমি এম শাহজাহান আলী গোলদার, সম্মিলিত সাংবাদিক জোট এবং জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সাংবাদিকদের নেতা এইচ.এম. জামাল উদ্দিন। এই জায়গাটাই আজ আমাদের যে নিয়মিত এনএসটিভির অনুষ্ঠান। এখানে শুরুতেই আমরা আজ ডেইলি ভিউজের বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। উপস্থিত এবং সংবাদ পাঠক এই অনুষ্ঠানের পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার, এইচ.এম. জামাল উদ্দিন, শেখ কামাল উদ্দিন। এরা সকলেই আমার এনএসটিভি গ্রুপের এই যে ভার্চুয়াল, এবং এই শেখ কামাল উদ্দিন, এইচ.এম. জামাল উদ্দিন দুজন হচ্ছেন ভার্চুয়াল আমাদের যেটা স্পট ভিডিওগ্রাফার এবং জার্নালিস্ট। মুস্তাফিজুর রহমান সংবাদ পাঠক। শুরুতেই আমি এই যে নিউ ইয়র্ক টাইমসের খবর দিয়ে এনএসটিভি নিউজ আজ 24 সেপ্টেম্বর 2025, এনএসটিভি স্টুডিও, নিউজ স্টার ভবন, ঢাকা, বাংলাদেশ। আমাদের আজ যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করছে: গোলদার সিটি জামে মসজিদ, বেনাপোল সিটি যশোর, হোটেল বেনাপোল আবাসিক। এখানটায় আরও যে প্রতিষ্ঠান, এই যে গোলদার সিটি মসজিদ এবং গোলদার সিটি মার্কেট, যেটা আর কি বেনাপোল সিটি, বেনাপোল যশোর, গোলদার সিটি মার্কেট, আরামবাগ মতিঝিল, ঢাকা। এখান থেকে অন্য যে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠান: আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, কাস্টম সি&এফ এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠান, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। ডেইলি সংবাদপত্রের থেকে আর কি এখন আমরা আমাদের নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, শুরুতেই নিউ ইয়র্ক টাইমস থেকে আমি এখানে সংবাদ পাঠ করছি। এম শাহজাহান আলী গোলদার, ইপিও অ্যান্ড এডিটর, দি ডেইলি নিউজ স্টার। ইন এ সাডেন শিফট, ট্রাম্প সেজ ইউক্রেন ক্যান উইন দ্য ওয়ার উইথ রাশিয়া। ইউক্রেনস প্রেসিডেন্ট টু স্পিক আফটার ট্রাম্প signals renewed এই যে ব্যাকিং KR Kaif. Despite Trump, the world is not showing on climate, EU official says. দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 সেপ্টেম্বর 2025, জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অকার্যকর, ট্রাম্প। এবার মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ 7। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত দেশ, প্রধান উপদেষ্টা। এ সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে। ফখরুল। আগুন নেভাতে গিয়ে নিভে গেল তার জীবন প্রদীপ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ চান না এইচএসসির শিক্ষার্থীরা।
প্রতীক বিতর্ক, শাপলা প্রতীক পাচ্ছেন না এনসিপি ইসি সচিব। শাপলা প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব, সার্জিস আলম। এবার আমাদের সাংবাদিক মোহাম্মদ জামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলোই আলোকপাত করছি। বিছানার মায়ের ও খাটের নিচে পড়েছিল 2 শিশুর নিথর দেহ। ভর্তুকি মুক্ত বিদ্যুতের রোডম্যাপ আগামী মাসে। বিমানের চাকা ধরে কাবুল থেকে দিল্লিতে কিশোর। আগাম মেলায় কমতে পারে বই। নবীনগরে সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলীর পারিবারিক জমি দখলের অভিযোগ। নিউ ইয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপ, একজন আটক। নিরাপত্তা দিতে ব্যর্থর জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি এনসিপির। এখানে আজ আমি যে সংবাদ একটির ওপরেই রিভিউ করব। জাতিসংঘ 80তম সেশনটা চলছে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ওখানে একমাত্র আমন্ত্রিত অতিথি, আর তার সাথে আমন্ত্রিত অতিথির মেহমান হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহকারী হুমায়ুন কবির। এই দুইজনই হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সফর সঙ্গী। ইউনাইটেড নেশনস 80 যেটা ইয়ারলি এই যে মিটিং, এই জায়গাটায় এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথের যারা রাজনীতিক দুইজন গেছেন, ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, হুমায়ুন কবির মহোদয়, এনারাও কিন্তু ওই জাতিসংঘের সাইড লাইনেও এখানটায় যাইতে পারবেন আর কি, মিটিং শুরু হওয়ার আগে এবং আর কি মিটিংয়ের শেষে। কিন্তু এই যে আক্তার হোসেন এবং ওই যারা যে মেয়েটা এই যে এই এনসিপির এই সমন্বয়কারী আর কি, এরা দুইজন কেন আর কি এই অন্য গেট দিয়ে গেল, এইটা আমি এখানটায় দায়ী করব ইউনাইটেড স্টেট অফ আমেরিকার, যেটা এই কি বলে আমাদের দেশের যে বাংলাদেশ দূতাবাস নিউ ইয়র্কে আর কি। এইটা তো এখানটায় আমি ওই এখন থেকে 26 বছর আগে এবং লেটেস্ট গিয়েছি 2018 সালে জন এফ কেনেডি বিমানবন্দর, যেটা নিউ ইয়র্কে। এটা একেবারেই মানে নিউ ইয়র্ক ডাউন টাউনের মধ্যেই এয়ারপোর্টটা। আর এখানকার যে ষষ্ঠ এই যে সাধারণ প্যাসেঞ্জারদের জন্য 6 স্তরের নিরাপত্তা। আর এর সাথে যখন বিদেশি বা অন্যান্য হবে, সে সাধারণ হোক অসাধারণ হোক, ওই অতিথির সঙ্গের হোক বা জাতিসংঘ আমাদের এখান থেকে রিপ্রেজেন্ট করছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। যেহেতু আমরা বাংলাদেশের এই যে জাতিসংঘের সদস্য, সে অনারারি হিসাবে ওখানটায় তার তো প্রোটোকল আছেই আর কি। যেই প্রোটোকলটার সাথে করে ওই যে বিএনপির দুইজন, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথের আর কি ওনারা কি বলে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মেহমান। আর বাকি যেটা জামাত ইসলামের এই যে কি বলে নায়েবে আমির বলছে আর কি, জামাত ইসলামের ইলেকশন কমিশন কর্তৃক জামাত ইসলামের গঠনতন্ত্র, জামাত ইসলামের যেটা সাংগঠনিক পদাধিকার পদ, এইটা হচ্ছে এই সভাপতি শফিকুর রহমান, আর মহাসচিব হচ্ছে অধ্যাপক কি বলে গোলাম পরোয়ার। আর এখানে নায়েবে আমির বলে জামাত ইসলামের পদ কখনোই ছিল না, কখনোই না আর কি। জামাত ইসলামের এই যে আমির, নায়েবে আমির, ইনি গেছেন আর কি ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাদের যে পাকিস্তান যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময়কার যে কি বলে তাদের যে সম্মান ইজ্জতটা ছিল আর কি, এখনো পাকিস্তানের আছে। যেহেতু পাকিস্তান জামাতে ইসলামে ওই নায়েবে আমির আছে,
সেই প্রোটোকলেই আর কি এই যে আবু তাহের মহোদয় গেছেন আর কি ওখানটায়, যে কারণে তার উপরে কোনো ডিম টিম পড়ে নাই। আর আক্তার হোসেনের ওপরে যে ডিমটা পড়ছে, যেই মেরে থাকুক না কেন, আমি তাকে ধিক্কার দিচ্ছি, সেম জানাচ্ছি। বাংলাদেশের কলঙ্ক ওই যে ছেলেটা বা যারাই এই কাজটা করেছে, আমেরিকান যেভাবে তাকে ধরে যেহেতু ধৃত হয়েছে, ওই রকমটা কেন হবে? আমেরিকার আইন আমাদের মতো না। কেন হয়েছে? বাংলাদেশ এম্বাসি থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর কি এইটার ওপরে তেমন কোনো পূর্বেও নেওয়া হয়নি, এখনো নেওয়া হয়নি। আমি এই এনএসটিভি টেবিল থেকে আমার এটি একটি রাষ্ট্রসংঘ নিবন্ধিত, আমার প্রত্যেকটি সংবাদ পাঠ এবং এই যে ইন্টারন্যাশনাল যে খবর, জাতিসংঘের খবর, আমি সম্পাদক হিসাবেই, ইপিও হিসাবে, এডিটর, পাবলিশার, ওনার হিসাবে আর কি এখান থেকে এইটা উপস্থাপন করছি। আমাদের বাংলাদেশস্থ যে আমেরিকান এম্বাসি আছে, এখানকার সেকেন্ড সেক্রেটারি বরাবর এখান থেকে যদি কোনো নির্দেশনা ওখানটায় না যায় আর কি, আমেরিকান এফবিআই এর ওপরে, পুলিশের ওপরে, তারা কিন্তু এই সাধারণ, যেহেতু তারা সাধারণ গেট দিয়ে বের হয়েছে, এরা কোনো সাধারণ প্রোটোকল পাবে না। ইভেন এমনকি আমেরিকান এই যে আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে, একটা দেশকে আমেরিকা জাতিসংঘের মেহমান হিসাবে গেছে আর কি, এইটা কিন্তু আমেরিকার জন্যও লজ্জার। তবে আমেরিকা এটার উপরে মামলা মকদ্দমা পানিশমেন্টটা কেন দেয় না? ক্রাইম চার্জ বেড়ে যাবে, যে কারণে যখনই আর কি বাংলাদেশের সরকার অর্থাৎ শফিকুল আলম সাহেব একটা ওই প্রেস রিলিজের একটা কপি পাঠাইবেন আর কি ইউএসএ এম্বাসির সেক্রেটারি টুকে, তখন ওইটা উনি কনভে করবেন আমেরিকান এফবিআই গোয়েন্দা সংস্থা এবং আর কি জাতিসংঘের যারা স্পেশাল একটা ওই হোমগার্ডের মতো, এরা ওই সারাউন্ডিং এরিয়াটা, এরা মিলিটারি কিন্তু ডিউটিটা করে এই যে আমাদের আর্ম ফোর্স আছে না বাংলাদেশের পুলিশের আর কি, আর্ম ফোর্সের মতো। এইটা যতক্ষণ না করবে, আর ওই আক্তার হোসেন ছেলেটা যে কথাটা বলেছে, এই কথাটা বাবারে তোমরা এই রকমটা ভাবে বলো না। আমরা তো 18 কোটি 17 লক্ষ মানুষ, প্রায় 80 লক্ষের মতো মানুষ আমেরিকাতে বসবাস করে, এরা সবাই আমেরিকান সিটিজেন, নাগরিক। একটু আমরা কি করি, একটু দেখার সুযোগ দাও। আমরা তো এই দেশের ছাত্র জনতা সরকারের, আমরা এখানে যে 4 জন সাংবাদিক আছি, আমরা আমাদের ছেলে মেয়েরা, আমার নাতি নাতনি, আমরা সকলে আমার এই চ্যানেল থেকে, যেহেতু রাষ্ট্রসংঘ নিবন্ধিত চ্যানেল, 10টি প্রোগ্রাম করেছি, যে কারণে আমার এই ইংরেজি সংবাদপত্র ডেইলি নিউজ স্টার বাদ করে দেয়। পরবর্তীতে আর কি ছাত্র জনতা সরকার এসে আমার অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করে দেয়, আবার পরে আমাকে বলে আপনার কার্ডটি ফেরত নেন। কার্ড আমি আর ফেরত নিব না আর কি। এই জায়গাটায় আমার যে উপস্থাপনা এখান থেকে আর কি, এবং আমার এখান থেকে অ্যানেক্সার আকারে ওই আক্তার হোসেনের ওপরে এনসিপি সমন্বয়ক, এনসিপির জেনারেল সেক্রেটারি এর পক্ষ থেকে আর কি আমি এই যে আমেরিকান এম্বাসি বরাবর আমার এই এনএসটিভির টেবিল থেকে ভার্চুয়ালি আমি একটি অভিযোগ এখান থেকে দাখিল করছি। এই যে আক্তার হোসেনকে হেনস্থা করা হয়েছে আমেরিকাতে, যে হেনস্থা করছে সে হয় আমেরিকাতে পড়তে গেছে ছাত্র হিসাবে অথবা ইমিগ্রান্ট হিসাবে, তার মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ হয়তো আমেরিকা সিটিজেন, সেই সূত্রে সেও সিটিজেন। তো এই জায়গার থেকে আমার উপস্থাপনা আমেরিকান এম্বাসির সেক্রেটারি টু বরাবর আমাদের এই যে শফিকুল আলম যদি কোনো অভিযোগ না করে থাকে ভার্চুয়ালি, যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত জাতীয় এই যে www.dailyNewsStar আমার এটা অনলাইন নিউজ পোর্টাল এবং আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার, এখান থেকে আমি আমেরিকান এম্বাসির সেক্রেটারি টু বরাবর আক্তার হোসেনের পক্ষে আমি একটি অ্যানেক্সার আকারে অভিযোগ বা এফআইআর দাখিল করলাম। আমি একজন 18 কোটি 17 লক্ষ জনগণের একজন হিসাবে এইটা আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমার দেশের মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমার দেশের যে মানুষগুলো আমেরিকা থাকে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এই কারণেই আর কি এখান থেকে আমরা এইটার ওপরেই আমরা এই সাংবাদিকগণ আজকে এটার ওপরেই আমরা সেম জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আর আক্তার হোসেনের প্রতি
আমাদের সাংবাদিক হিসাবে আমরা সমবেদনা জানাচ্ছি। এবং এই রকমটা যারা করছে আল্লাহর হস্তে আর কি, যাতে করে এই রকমটা ভবিষ্যতে আর না করা হয় আর কি, সেই জন্য আমার এখান থেকে আমি উপস্থাপনা করছি। এবং এখান থেকে যারাই জাতিসংঘে গেছেন তাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং আস্তাগফিরুল্লাহ দোয়াটাও কামনা করছি, আমিন। এখন আমাদের যেটা আরেকটি এই ছোট্ট প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এই যে একটা বলছেন আর কি, এই খবরটা এটা সঠিক নয় আর কি। ওইটা ওই খবরটা একটু বের করে তো, হেডলাইনটা এই জায়গাটাই আর কি। এই এইটা এই সময় ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করেছে। খবরটা পড়ো। 30 আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপের অভিযোগ অস্বীকার জামাতের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় এর সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে তিনি কোনো সাক্ষাৎকার দেননি, কেবল কথা বলেছেন। যা বলেছেন তাও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে নিউ ইয়র্ক থেকে ইত্তেফাককে বলেন, এই সময় যাই হোক আর কি, আমি এখানটাই বলছি, এখন দেশে তো সাংবাদিক নাই। আমাদের এখানে যাদের এই সংবাদগুলো করার কথা, ফুটেজ সংগ্রহের কথা, ওই রকম সাংবাদিকও কেউ আমেরিকায় নাই, যাইও নাই আর কি। যেহেতু আমার এখানটাই প্রশ্ন হইল, আমার এই দেশের তথ্য উপাত্ত এটা এরকম সংবাদ করতে গেলে আমার এই দেশের প্রায় 10-12টি সংবাদপত্রে এই নিউজটি আরো বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে। আমি এই যে তথ্য, এই যে মাননীয় প্রধান উপদেষ্টা তথ্য সচিব আর কি শফিকুল আলম মহোদয়কে বলছি যে সংবাদপত্রগুলো এই কাজটা করেছে, ওই সাংবাদিক সংবাদপত্রগুলোর কৈফিয়তের আওতায় আনে। এইটা এখান থেকে আমার এই যে আমার যেহেতু এই যে দি ডেইলি নিউজ স্টার এবং এই www.dailynewsstar.com ইপিও, এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন এবং আইসিটি অ্যাক্ট, এই দুইটি বইয়েরও অথর আমি। তো সেই জায়গার থেকে আমি আর কি শফিকুল আলম মহোদয় বরাবর আর কি, এটাও আমার একটি অভিযোগ আকারে উপস্থাপনা। মাননীয় যেহেতু আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আমরা সংবাদপত্র ছাপি, টেলিভিশন চালাই, তো এই জায়গায় রাষ্ট্রপতি সচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সচিব বরাবর অভিযোগ আকারে উপস্থাপনা। ভারতের ওই সংবাদটি যারা তথ্য উপাত্ত যাচাই না করে খুব সহজ, মির্জা ফখরুল ইসলাম, এরা বলবে মির্জা ফখরুল ইসলাম তো আমেরিকাতে, এটা দপ্তর সম্পাদক কি জন্যে তাহলে দলীয় রাজনৈতিক দলে? এইটা দপ্তর সম্পাদকের কাছে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। উনি তখন আর কি হোয়াটসঅ্যাপে, ইমোতে, যেটা এই যে দেখা যায় আর কি ভিডিওর মাধ্যম দিয়ে বলবেন যে না আমেরিকার ঘটনা যেটা সেটা হয়েছে এই ইত্যাদি, এই কথাটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওখান থেকে যেমন আমি এই মাঝে মাঝে নেই এইরকম ক্লিপিংস আর কি, বা দেখে নেই আর কি। এর পরে এখান থেকেও যদি না হয় বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, এদের প্রতিনিধি তো আছে ওখানে। এই জিনিসগুলো এই যখন না করে এইটার উপরে এই কাজটা করছে, যা হবার তাই হচ্ছে। আমার এখান থেকে এই যে এই জাতিসংঘের ওপরে আরো একটি খবর, সেইটা হচ্ছে এখানে আমরা মনে করিয়ে দিচ্ছি জাতিসংঘের এই মিটিংটা বৎসরে একবার হয়। এখান থেকে যে 1987 সাল থেকে আমি এই ফিলিস্তিনের ওপরে আমি ইস্তেগফার দোয়াটা করি এবং ওই নিউজটাও করতাম। 3 দিন আগে আর কি এই বিশ্বের 161টা দেশ এবং নিরাপত্তা পরিষদের 2টি দেশ বাদে এই যে আমেরিকা, চাইনা, রাশিয়া, না রাশিয়াও মনে হয় পরে সমর্থন করছে, এই যে আমেরিকা, চাইনা, এই 2টা দেশ বাদে আর সকলেই আর কি তারা এখানটায় এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে।
আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমি এনএসটিভির ইপিও নিউজ স্টার পত্রিকার সম্পাদক হিসাবে এই যে মাননীয় রাষ্ট্রপতির পক্ষে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে, মাননীয় প্রধান বিচারপতির পক্ষে, মাননীয় সামরিক আইন প্রশাসকের পক্ষে, নাও উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ স্টেট, সেই হিসাবেই আর কি ফিলিস্তিনকে যেহেতু রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে, আমরা এই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সমর্থনটাও করলাম। আমার এই এনএসটিভি টেবিল থেকে আমরা এখান থেকে আমরা ওই স্বাধীনতার পক্ষে আর কি, আমি এখান থেকে এটার ওপরে এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবেও আর কি এই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র সমর্থন করলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান, এই যে 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ, এখানকার যে ঘোষণা জিয়াউর রহমান সাহেব কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে 27 মার্চ 1971 দিয়েছিলেন, আমি ওইটা সংক্ষেপ করে নিয়েছি এবং জিয়াউর রহমানের পক্ষে আর কি আমি দীর্ঘদিন যাবৎ এখান থেকে এটা এই পাঠ করে থাকি। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন যেটা ইসলামিক সংবাদ, কাকরাইল বাইতুল মুকাররম তাবলিগ, তাবলিগটা এখন একক হয়ে গেছে। 80 বছর বয়সে কাকরাইলের মুরব্বী, টঙ্গীর মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, বিশ্ব তাবলিগের মুরব্বী এক অংশ, এই যে মাওলানা জুবায়ের মহোদয় 80 বছর বয়সে গত মাসে তাবলিগ হতে অবসরে গেছেন। এখন তাবলিগের যেমন কোনো বিশ্ব মুরব্বী নাই, বাংলাদেশেরও মুরব্বী নাই। কাকরাইল মার্কাজে কোনো পেশ ইমাম বা খতিবও নাই আর কি। আমার এখান থেকে উপস্থাপনা, কাকরাইল এই যে মার্কাজে একজন আমির নিযুক্ত করা হোক, কাকরাইল মার্কাজ মসজিদের খতিব এবং পেশ ইমাম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ধর্ম মন্ত্রণালয় অধীন পদায়িত করা হোক। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সেই পূর্ব গেটটি, সদর গেটটি এখনো সাফ সুতরা করে মুসল্লিদের উপযোগী করা হয়নি, এটাও যাতে করে করা হয়, এটাও আমাদের সংবাদ। 1987 সাল থেকে আমি বাইতুল মুকাররমের এই সদর পূর্ব গেট বিষয়ক সংবাদটা পরিবেশন করে থাকি। 2017 সাল পর্যন্ত আমার ওই যে দৈনিক নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, সাপ্তাহিক বাংলার 21 বাংলা সংবাদপত্র, 2017 পরবর্তী আমার এই যে এনএসটিভি, অতঃপর 2024 হতে www.dailynewsstar.com, এখান থেকে আমাদের সংবাদটা পরিবেশন করে থাকি। সেই বাইতুল মুকাররমেও এখন স্থায়ী খতিব নাই, পেশ ইমামও নাই। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাইতুল মুকাররমেও পেশ ইমাম এবং খতিব নিযুক্ত করা হোক। বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা উবাইদুল হক হুজুরের মতো এই যে মাওলানা, মুফতি, হাফেজ, কারি, এরপরে হচ্ছে এখানটায় আর কি নিয়োগ পেতে পারে। এখন যিনি আছেন ইনি মুফতিও নন, কারিও নন, হাফেজও নন, এইটা আর কি ওই মাওলানাও নন। তো এই জায়গাটাই 1,83,000 টাকা বেতন কিন্তু নিয়ে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে, এই যে এই ধর্ম উপদেষ্টার মাধ্যমে। এখানটাই আর কি এখন যিনি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব, স্থায়ী এবং জাতীয় বা আল্লাহর হস্তে ওয়াক্ফ করা না হলে সেখানে জমাতে নামাজটা হয় না। এখন অস্থায়ী খতিব হলে এখানটায় কি হবে না হবে এটা মুফতি মাওলানা সাহেবরা বলতে পারবেন, এখানে আমার কথা নাই। আমি একজন মুসল্লি হিসাবে 1986 সাল থেকে এখানকার আমি ওই যে জুমার নিয়মিত মুসল্লি, সেই হিসাব দিয়ে আর কি আমার এখানে সাংবাদিকরাও যারা আছে বাইরের থেকেও ফোন আসে। বাইতুল মুকাররম একজন উপযুক্ত
এই খতিব এবং পেশ ইমাম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্থায়ীভাবে এখানটায় নিয়োগ দেওয়া হোক। আজ আমাদের এখানকার আজকের যে শেষ প্রোগ্রাম সংক্ষেপ আকারে, এই যে ফিলিস্তিন রাষ্ট্রের জন্যই তো আমি সেই 1987 সাল থেকে ইস্তেগফার দোয়াটা করি। আমি একজন আমলি পীর, 34 বছর পূর্ব হতে আমার পীর সাহেব হুজুর তো প্রথম আমাকে দায়িত্ব দিয়েছিল খলিফা। উনি মারা যাওয়ার কিছুদিন পূর্বে আমাকে আর কি আমলি পীর হিসাবে অর্থাৎ শিক্ষক হিসাবে আমাকে এই বলে যান। কিন্তু আমি কোনো মুরিদ করি না, আমি আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার এবং এই যে দরুদের আমলটা করে থাকি। এখন এই যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের মাসটা চলছে, রবিউল আউয়াল মাস, তাই তো? সেই উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ওই একটু দরুদটা পড়ব এবং এই জিকিরটা করেই প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আজ আমাদের এনএসটিভি নিউজ সহ সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমাদের আজ 24 সেপ্টেম্বর 2025 এনএসটিভি